আগামী 22 সেপ্টেম্বর থেকে সারা ভারতবর্ষ জুড়ে 175টি জিনিসের দাম কমলো। তো বন্ধুরা, কি জিনিসের দাম কমলো, এছাড়াও কি জিনিসের দাম বাড়লো, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধবার কাউন্সিলিং এর প্রথম বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নতুন জিএসটির হার ঘোষণা করেছিলেন। এই জিএসটিগুলি আগামী সেপ্টেম্বরের 22 তারিখ থেকে কার্যকর হবে। বুধবার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, অর্থাৎ 12% ও 28% জিএসটি স্ল্যাব কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এর পরিবর্তে 5% এবং পাশাপাশি 18% নতুন জিএসটির স্ল্যাব আনা হয়েছে। তবে এই নতুন জিএসটির দাম কমার ফলে আপনাদেরকে জানিয়ে দিই, সোনা এবং রূপোর দামের ক্ষেত্রেও অনেকটা প্রভাব পড়বে, অর্থাৎ সোনা এবং রূপোর দাম কিছুটা কিন্তু কমে যাবে। দেখুন এখানে কি বলেছে, 3% জিএসটি ও গয়না তৈরির চার্জের ওপরে 5% জিএসটি প্রযোজ্য হবে। অতএব আপনি যদি 1 লাখ টাকার সোনা ও রূপোর জিনিস কেনেন তাহলে 3000 টাকার জিএসটি আপনাদেরকে দিতে হবে, এবং পাশাপাশি এই নতুন জিএসটির ফলে সোনার দাম কিন্তু কিছুটা কম হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তো সোনার দামের পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই কি জিনিসের ওপর জিএসটি একবারই উঠে যাচ্ছে, অর্থাৎ কোন জিনিসের ওপর জিএসটি নেওয়া হবে না সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দুধ, ছানা, পনির, রুটি ও পরোটা, এছাড়াও স্বাস্থ্য ও জীবন বীমার পরিষেবা, 33টি জীবনদায়ী ওষুধের দামও কিন্তু কমে যাবে। পাশাপাশি মানচিত্র, খাতা, পেন্সিল, রবার, গ্লোব, অর্থাৎ স্কুলের স্টুডেন্টদের যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দামও কিন্তু অনেকটা কমে যাবে। অন্যদিকে কোন জিনিসের ওপর কর বেড়ে 18% হলো সেগুলো আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে, এসি, টিভি, ডিশ, ওয়াশিং মেশিন, মনিটর, 350 সিসির কম মোটর বাইক, 3 চাকার গাড়ি, পাশাপাশি দেখতে পাচ্ছেন 1500 সিসির কম যাত্রীবাহী গাড়ি যেমন বাস, ট্রাক ও সিমেন্ট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জামা কাপড়ের দামও কিন্তু কিছুটা এবার কমতে চলেছে। পাশাপাশি কোন জিনিসের ওপর কমে 5% হলো সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলেছে, প্যাকেটজাত খাবার, যে জিনিস অর্থাৎ যেই খাবারগুলো প্যাকেটে থাকে সেই খাবারের দাম কমবে। সস, পাস্তা, দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট নুডলস ও চকলেটের দামও কমবে। তেল, ঘি, মাখন, চিজ, পাশাপাশি বিস্কুট, সাবান, শ্যাম্পু, টুথব্রাশ, এখানে বলেছে সেভিংস ক্রিম যেটা রয়েছে সেভিং করার, সেগুলোও কিন্তু দাম কমবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন বাসনপত্র, সেলাই মেশিন, ট্র্যাক্টর, কীটনাশক ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত নানান পণ্য, থার্মোমিটার, মেডিকেল গ্রেড অক্সিজেন টেস্ট কিট থেকে শুরু করে গ্লুকোজ ও চশমা, দেখতে পাচ্ছেন অর্থাৎ গ্লুকোমিটার থেকে শুরু করে চশমার দামও কিন্তু কমবে। মার্বেল, পাথর, চামড়ার সামগ্রী ও হস্তশিল্পের দামও কিন্তু অনেকটাই কমতে চলেছে। তবে কোন জিনিসের ওপর 40% কর চাপালো কেন্দ্রীয় সরকার সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। যেমন সফট ড্রিঙ্কস, এখানে বলেছে ক্যাফেনযুক্ত পানীয়, পান মশলা, গুটখা, সিগারেট, বিড়ি ও জর্দা, 350 সিসির বেশি মোটর বাইক, এখানে ব্যক্তিগত বিমান ও রেসিং কার, এই সমস্ত জিনিসের দাম 40% কর থাকবে, জিএসটি থাকবে এবং কিছুটা বেড়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন দামি বিলাসবহুল গাড়ি, ক্যাসিনো, রেস ক্লাব থেকে শুরু করে অনলাইন টাকা জেতার খেলার মতো বিলাসবহুল পরিষেবা, সেই সমস্ত কিছু জিনিসের দাম কিন্তু এক ধাক্কায় অনেকটাই কিন্তু বাড়তে চলেছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন সারা ভারতবর্ষ জুড়ে 22 সেপ্টেম্বর থেকে প্রচুর পরিমাণে 175টিরও বেশি জিনিসের দাম কিন্তু কমতে চলেছে, এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করি, খাবারের জিনিস থেকে শুরু করে অর্থাৎ টুথব্রাশ বা অর্থাৎ ব্রাশ থেকে শুরু করে ক্রিম থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসের দাম, জামা কাপড় থেকে শুরু করে জুতো থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসের দাম কমতে চলেছে। পাশাপাশি কিন্তু সোনা এবং রূপোর দামের ক্ষেত্রেও এই জিএসটির অর্থাৎ জিএসটি কমানোর ফলে কিছুটা দাম কিন্তু কমবে, অর্থাৎ গরিব মধ্যবিত্তরা কিন্তু অনেকটাই উপকার হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।